রয়েছে তারা এসে চলে যায় 3 ঘন্টা পরে, আর বিজেপির রাত 3টে পর্যন্ত সার্ভিসের থাকে। তাহলে আজকে যদি বঙ্গবন্ধু নেতাকালী ভোটের দিন কি হবে? একই ব্যাপার তো করবে। আমি সাধারণ অঞ্চলের সভাপতিদের বলছি, বুথে যারা আছেন, যারা বুথের এজেন্ট হবেন, তাদেরকে চোখে সকাল 6টা থেকে আর ভোটের লাস্ট মিনিট পর্যন্ত একদম বুথ কাঁপে পড়ে থাকতে হবে। কোনো কথা আমাদের কিছু কলিগ এজেন্ট আছে, আমরা দেখি ইচ্ছে মতো বাইরে আছে, ইচ্ছে মতো ভিতরে চলে যায়। এই সমস্ত কারণগুলো বন্ধ করতে হবে। প্রত্যেকটা বুথের বুথ সভাপতিকে, পঞ্চায়েত মেম্বারদেরকে বলছি, সেই অঞ্চলের সভাপতি প্রধান যারা আছে, প্রত্যেক বুথে 2-3 করে যে কলিগ এজেন্ট ঠিক করে নিতে হবে। কেউ সকাল 6টা থেকে 11টা পর্যন্ত থাকবে, আর সারাদিন থাকলে কোনো অসুবিধা নেই। যদি অল্টারনেটিভ হয়, এই ভাই সামনে বলো, আমাদের কাছে অত্যন্ত কঠিন লড়াই, এটা আমাদের প্রথম বুঝতে হবে। এই লড়াইয়ে ক্যারিংপুরের মান, সম্মান, ইজ্জত, আপনি সবকিছু নির্ভর করছে। আমাদের লড়াইটা বারে বারে বলছি আপনাদের, এই লড়াইটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই। সে বিজেপি এবং তার দোসর আইএসএফ, সিপিএম, কংগ্রেস, এরা বকলমের পিছন থেকে সব বিজেপিকে সাপোর্ট করছে। ফলে লড়াইয়ের গুরুত্ব, লড়াইয়ের বাস্তবতা যারা বোঝে না, তাদের রিজেক্ট করে লাভটা কি? তাদের কোনো দায়িত্ব জ্ঞানী এই ধরনের নেতৃত্বকে, কর্মীকে পলিগেটেড করা, এই ধরনের দায়িত্ব জ্ঞানী নেতৃত্বকে পলিগেটেড করা, এটা দলের ক্ষতি ছাড়া অন্য কিছু নয়। এটা আমাদের প্রথম মাথা রাখতে হবে। আমি তাই সকলের কাছে অনুরোধ করতে চাই, আজকে 25 তারিখ, 5টা দিন আমাদের হাতে আছে। আত্মতুষ্টিতে কেউ ভুগবেন না। এই 5টা দিন গোটা ক্যারিংপুরে প্রত্যেকটা বিরোধী যারা একজন যদি থাকে, তার প্রতি আমাদের নজর রাখতে হবে। সে কোথায় কার সাথে কথা বলছে, কোথায় গিয়ে থাকছে, কোথায় গিয়ে কথা বলছে, তা দেখতে হবে। কালকে একজন দেখলাম একটা মুসলিম লোক আমাদের ওই কামুচকু থেকে বিজেপির পক্ষ নিয়ে রেজেক্ট হয়ে এসেছে। এরা তৃণমূলের বিরোধী নয়, আপনারা যারা বুঝে কাজ করেন, অঞ্চলে কাজ করেন, ব্লকে কাজ করেন, তাদের বিরোধী। এদের কাজ হলো আপনার মাথা পরিষ্কার মেনে নিতে পারছেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। যে বিজেপি নেতৃত্বে আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চাইছে, যে বিজেপি আজকে মসজিদ মন্দির গির্জা ভাঙতে চাইছে, যে বিজেপি 10 বছরে 2,76,000 দাঙ্গা সংগঠিত করেছে, যে বিজেপি আজকে আমাদের আসামিদের কাজের টাকা, গরিব মানুষের ঘরের টাকা মাথার উপর ছাদ ফেলে নিয়েছে, যে বিজেপি আজকে আমাদের গ্রামের রাস্তাঘাটের টাকা বন্ধ করছে, যে বিজেপি বলছে আমরা ভোটে জিতলে 3 মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব, আজকে সেই বিজেপি এজেন্ট হচ্ছে কে? একজন মুসলিম লোক। এর মতো কুলাঙ্গার অসংখ্য, আর অন্য কেউ হতে পারে না। তাই আমি তামিলনাড়ুতে যারা আছেন, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। আগামী 4 তারিখের পরে এদের সঙ্গে দেখা হবে, এটা পরিষ্কার ভাবে কে নাকি রাজনীতি করার মতো মানসিকতা কেউ দেখাবেন না। বেইমান বেইমান হয়, কাপুরুষ কাপুরুষ হয়। এটা এদের পেশা, এটা এদের হ্যাবিট। আপনি কুকুরের লেজে যদি সারাদিন তেল দিয়ে মালিশ করেন, লেজ ছিল হবে না। এরা ক্যারিং 2 নম্বরের পক্ষে, ক্যারিং বিধানসভার উন্নয়ন, শান্তি এরা ভালোবাসে। এরা চায় এলাকায় মারামারি হোক, গুলি হোক, রক্ত ঝরুক, এলাকায় অস্থিরতা তৈরি হোক, এটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। আজকে এখানে আমাদের সবকে নেতৃত্ব করছে আছেন, বুঝার দিয়ে বলুন যে আমরা গত 2 বছর ধরে যে রাস্তাঘাটে তৈরি করেছি, একটা বড় রাস্তা আমাদের এই ব্লকে কোথাও বাকি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজকে গোটা ক্যারিং ব্লক, ক্যারিং বিধানসভা
যেভাবে পথশ্রী রাস্তা, রাস্তাশ্রী রাস্তা, পিডব্লিউডি রাস্তা, ইরিগেশনের রাস্তা, বিদ্যুতের লো ভোল্টেজ কাটানো, নতুন করে পাওয়ার স্টেশন তৈরি করা, চেষ্টা করছি পানীয় জল কতটা রিকভার করা যায়। টিউবওয়েলে জল উঠছে না, পঞ্চায়েত থেকে প্রতিটা গ্রামে গ্রামে জল দিচ্ছে, প্রত্যেকটা পঞ্চায়েত 4-5টা করে ট্যাঙ্ক কিনে ট্যাঙ্কের মাধ্যমে বাড়ি বাড়ি জল দেওয়া। পিএইচির মাধ্যমে পিএইচির অফিসকে বলে গ্রামে গ্রামে জল পৌঁছে দেওয়া। কোন কাজটা আমরা করি? মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ব্যাংকে পৌঁছে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ঘরের টাকা দেবেন। আমি সারাগাঁওতে জিজ্ঞাসা করছিলাম তোমাদের এই অঞ্চলে কত ঘর আছে? সারাগাঁও বললো 8,000 আছে, 8,400। আমি দামুদামকে জিজ্ঞাসা করছিলাম কত ঘর আছে? বলবে 7,000 ছিল, কিছু কেটে গিয়ে 12,000 আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 31শে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা দিক না দিক রাজ্য সরকার তাদের টাকা আর মুখ্যমন্ত্রীর কাছে টাকা পৌঁছে দেবে। যদি এই টাকা না পৌঁছায় তারা বলা দিয়েছে ভোট চাইতে আপনি মানুষের কাছে যাবেন। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই ব্লকে প্রায় 40-50,000 ঘর আছে। আমরা এই 31শে ডিসেম্বরের মধ্যে তাদের ঘরের টাকা দিতে পারি। তারপরেও বিরোধিতা করতে হবে। কিছু কুকুরের লেজ আছে। আমি নিশ্চিতভাবে মনে করি যে আজ থেকে ফিরে যাওয়ার পর যারা বিরোধিতা করছে কোনো আপত্তি নেই, সময় মতো তাদের সঙ্গে কথা হবে। আমি সকলকে অনুরোধ করব, বর্তমানে এই ব্লকে লিড ছিল, এই বিধানসভায় লিড ছিল 18,71,300। এবারে টার্গেটটা আমাদের একটু বাড়াতে হবে, একটা ভোট হলেও এবারে কিন্তু আমাদের বাড়াতে হবে। কি পারা যাবে সব? সে কথা দিচ্ছে, কথা দিচ্ছেন তো? তাহলে সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমরা বাংলাদেশটা বুঝে নেব। আর 26-এর আগে যে কাজটুকু বাকি আছে, ছোট বড় মেজো, সেই কাজগুলো 100% পূর্ণ করবো আগামী 1.5 বছরের মধ্যে। আর বাসে ভাড়া, ভাড়ার খবর হচ্ছে কালকে ফেরবো আসা। আমরা গত পরশুদিন আমরা তো মিটিং করি এখানে, গত পরশুদিন ভোজরাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হয়েছে। 300 বুথ থেকে যদি প্রতি কোনো বুথে কর্মচারী আছে 300 টাকা দিয়েছে, 3টে 4টে 5টা করে গাড়ি প্রত্যেকটা বুথ থেকে এসে গোটা ভাড়া দিতে। এখন আইএসএফরা পায়তলা জমি পাচ্ছে না। আজকে রাত্রেবেলা একটা পার্টি অফিস দিয়ে দিয়েছে, রাত 2টার সময় চোরের মতো একটা মুদিখানা দোকান ধরিয়ে দিয়েছে, সেখানে যাবো। এখন বুঝতেই পারছি যে অস্তিত্ব নেই। আজ সকালে ভোট হচ্ছে দেখলাম, প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি ভগবান করেছিল, ভগবানকে শয়তান হয়ে গেছে, আজকে হলদিয়ার মানুষ সেগুলো অন্তত সন্ধান করছে। কেড়ে নিয়ে যাচ্ছে, যে গাড়ি দেখেছে সিকিউরিটি পার এখন গাড়িতে চলে নিয়ে গেছে। মানুষ বুঝতে পারছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতির যে লড়াই, সারা জেলা জুড়ে যেখানে তৃণমূল কংগ্রেস মিটিং করছে, হাজারে হাজারে মানুষের নেতৃত্ব দিয়েছে। আমি নিশ্চিতভাবে মনে করি যে এবারে আমাদের এই দক্ষিণ 24 পরগনার 4টে যে লোকসভা সিট আছে, এই 4টে সিটে গতবারে যে মার্জিন আমরা পেয়েছিলাম, এবারে যতই ওরা চক্রান্ত করুক তার চাইতে বেশি মার্জিন এবারে আমরা জিতব। কারণ 19 সালে লক্ষ্মীর ভান্ডার ছিল না, 19 সালে কৃষক বন্ধু 10,000 টাকা ছিল না, 19 সালে রূপশ্রী প্রকল্প ছিল না, 19 সালে অনেক প্রকল্প ছিল না, যেটা আমাদের সরকার আজকের মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি তাই আমার ব্লকে দেখুন, আমি একটা জায়গায় আনন্দিত। গত 1.5 মাস ধরে আমি আপনাদের সঙ্গে নেই বললেই চলে, শুধু কয়েকটা মিটিং আমার বাড়ির কাছে, ওখানে কমিউনিটি অনেক
প্রত্যেকটা অঞ্চল থেকে 150 করে আমাদের কর্মীদের নিয়ে নেতাদের নিয়ে মিটিং করেছিলাম। বাদ বাকিটা আপনারা আছেন, আমাদের ব্লকের যারা নেতৃত্ব আছে, সভাপতি, সহসভাপতি, মুক্তার ভাই, হাকিম থেকে শুরু করে, সাদেক থেকে শুরু করে যারা যারা আছেন, আপনারা অঞ্চলের সভাপতি, প্রধান, কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি যারা আছে, মহিলা নেত্রীরা আছে, আপনারাই মিটিং করছেন। মানে আমার একটা সুবিধা হয়ে গেল যে আমি যদি ক্যানিং পূর্বে থাকলেও যে দিক হবে, আর ক্যানিং পূর্বে না থাকলেও সেই দিকটা হবে। আমি সমস্ত বুথ সভাপতি যারা আছেন আন্দোলন করেছি, বুথ সভাপতি যারা আছে, প্রচুর বুথ সভাপতি আছে। বুথ সভাপতিরা কিন্তু দলের কমান্ডার। আমরা কিন্তু এই ব্লক এমএলএ, সভাপতি, জেলা পরিষদ আমরা এসে এই মাতব্বরি করছি, বক্তব্য দিচ্ছি, কিন্তু বুঝে একটা মিটিং হলে কারা ডাকে, বুঝে একটা মিছিল হলে কারা ডাকে, ভোট করতে হবে, তার পরিবেশ ঠিক করতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, কারা ডাকে, কারা যায়, সভাপতি তার 3টা যায়, বুথ কমিটির সদস্যরা যায়, অঞ্চল কমিটির সদস্যরা যায়। ফলে নেতাদের চাইতে গুরুত্ব অনেক বেশি আমাদের কর্মীদের। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে। আপনারা আমাদের দলের সেই কর্মী। আমি সকলকে অনুরোধ করবো, যারা মমতাদির সঙ্গে গতকাল কথা দিয়েছি, দিদি যদি ক্যানিং জয়নগর লোকসভা কেন্দ্রে যদি 3 লক্ষ ভোটে যদি প্রতিমা মণ্ডল যেতে, তাহলে 1.5 লক্ষ দেবে ক্যানিং পূর্ব বিধানসভা। আর যদি 4 লক্ষ ভোটে যেতে 2 লক্ষ দেবে ক্যানিং পূর্ব বিধানসভা। দিদি বলল কি করে? আমি বললাম 2014 সালে যখন প্রতিমা মণ্ডল 1,08,000 ভোটে জিতেছিল, ক্যানিং পূর্ব দিয়েছিল 62,000। 2019 সালে প্রতিমা মণ্ডল 3,16,000 ভোটে জিতেছিল, ক্যানিং পূর্ব দিয়েছিল 1,71,000। এবার ক্যানিং পূর্বের ছেলেরা শপথ দিয়েছে যে এবারে প্রতিমা মণ্ডল যে ভোটে জিতবে তার 50% ভোট একটা বিধানসভা ক্যানিং পূর্বে দেবে। কি আমার সমাধান থাকবে তো? কথা দিচ্ছেন থাকবে সমাধান? এই সমাধান রাখতে গেলে 5টা দিন আমাদের প্রশ্ন করতে হবে। আমি আশা করি আমার সহকর্মী আমরা যারাই বসে আছি, এই মাটিতে আমরা জন্মেছি, এই মাটির প্রতি দয়া, মায়া, ভালোবাসা, এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের জন্মভূমি। এই জন্মভূমির প্রতি আমাদের যে আস্থা, যে ভালোবাসা, সেটাকে 100% গ্রহণ করতে হবে। আমরা বহিরাগত দাঙ্গাবাজদের কোন অস্তিত্ব এই ক্যানিং পূর্বের মাটিতে রাখবো। আপনারা জানেন যে আমার 4টি বিধানসভা দায়িত্বে আছে, একটা সাতগাছি, একটা গোসবা, একটা ভাঙড়া, একটা ক্যানিং পূর্ব। আমি আশা করি আপনাদের আশীর্বাদ, দোয়া, যদি ভালোবাসা থাকে, এই 4টে বিধানসভাতে তৃণমূল কংগ্রেস একটা ব্যাপক দলে নিয়ে এবারে ভারত করতে আত্মবিশ্বাস দিয়েছে। এবার আমি অনুরোধ করবো যে ভোটের আগের দিন, যেদিন ভোট হবে, দুপুরে কোনো রান্না বান্না করবেন না। ভোটের আগের দিন প্রত্যেকটা বুথে ক্যাম্পেইন হবে। আমরা বুথ খরচ দিয়ে দেবো, যে খরচটা দেবো ভোটের আগের দিন রাত্রেবেলা প্রত্যেকটা বুথে ফিস্ট হবে। এমন একটা বুথ থাকবে না যেখানে রান্না হবে না। আর ভোটের দিন যদি দুপুরে রান্না করেন, গন্ডগোল হয়ে যায়। খাওয়া দাওয়ার লাইনে লোক থাকে, কেউ কাজও করে না, ছুটে দিয়ে খায়, বসে থাকে। মানে মেন্টালিটিটা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়। এই জন্য ভোটের দিন আমরা যখন রমজান মাসে রোজা রাখি, আমাদের হিন্দু ভাই বোনেরা যেমন উপোস করে, আমাদের কিন্তু এবারে ভোটের দিন একবার উপোস থেকে আমাদের ভোটটা করতে হবে। কি সবাই একমত? এবং বিশেষ করে প্রত্যেকটা বুথে গাড়ি রাখবে। ভোটারদের গাড়ি করে, অনেক ভোটার আছে চলতে পারে না, দিতে পারে না, আসতে পারে না, মহিলা আসতে পারে না। আমরা যেভাবে অন্যবার করি ভোটগুলোকে সেইভাবে, কিন্তু শান্তিপূর্ণ ভোট চাই, অন্য অরাজকতা বিশৃঙ্খলা নয়।
আমরা দেখে নিতে চাই এই সাম্প্রদায়িক দাঙ্গা শেষ কথা বলবে না আমার ক্যারিং করবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শেষ কথা বলবে। আমাদের মহিলা নেত্রীরা আছে, আমি তাদেরকে বলবো একজন মহিলা নেত্রী যারা বসে না থাকে প্রত্যেকটা, আমি সোহেল ভাইকে বলবো প্রত্যেকটা অঞ্চলে যারা মহিলা তৃণমূল কংগ্রেসের একটা সভা আমরা করবো। এটা মনে হয় কালকে রাত থেকে যখন ঝড় আসবে কাল সকালেই ডেকে নেওয়া অন্তত 1000 জনের মহিলা এই 10টা বাচ্চার 100 জন করে নিয়ে একটা মিটিং করে তারাও ক্যাম্পেইন করে প্রতিটা বুথে মিনিমাম 10 জন করে, সেই জন্য এই 10 জন করে বুথ থেকে ডেকে নিতে হবে। কাল সকালে এখানে ডেকে নেব 10 জন 20 জন যা আসে এখানে কালকে একটা মহিলা মিটিং আমরা করে তাদেরকে বলে দিই তারা যেন এই ভোটের দিন এই 4-5টা দিন যারা ভালো করে কাটাকাটি করে আর ভোটার স্লিপগুলো যেগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। ভোটার স্লিপগুলো যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে। ইভিএম মেশিন আমরা দিয়েছি, গতবারে 2 নম্বর ছিল, এবারে 2 নম্বর বোতাম কি, তাই তো নাকি? আমরা ক্যারিং 2 আর বোতাম 2, মানে 2 নম্বর পার্টির কি ঠেলা বিজেপি বুঝবে এবার যায়। আমাদের খুদে পীর আইসে এই খুদেদের বুঝে দিতে হবে যে ক্যারিং পূর্বের কথা ভুলে যাও, আমাদের মাটিতে ওদের দফার উপর করে শেষ করবো। এটা ভাই ক্যারিং তো দূরের কথা, একটা দূর আসবে। 28 তারিখে আমাদের সভা আছে, কিন্তু আমরা প্রস্তুতি আপনারা নিয়ে রাখুন সভা হবে কিনা বলতে পারছি না। কারণ কালকে রাত 12টায় যে ঘূর্ণিঝড়টা আসছে তার নাম দিয়েছে বিমান। সে এখন সব থেকে বেশি ক্ষতি দক্ষিণ 24 পরগনা ভাগ করেছে। বেশি বৃষ্টিপাত হবে, বেশি ঝড় হবে, ঝড়ের ক্ষতি 100 থেকে 130-এর মধ্যে থাকবে বলছে। মানে বুঝতেই পারছেন এর আগে আমরা জোয়ার, সিয়াচ, আমফান আমরা অনেক ঝড়গুলোর কথা নিয়ে করেছি। আবার সেই ঝড় সেই মে মাসেই আসছে। আমাদের আগে থেকে আমাদের বুথের যারা আছেন, বিশেষ করে যাদের কাঁচা বাড়ি ঘরের অবস্থা ভালো নয়, তাদেরকে কালকে সন্ধ্যা থেকে একটু ভালো জায়গায় স্কুল যেগুলো আছে কাল সন্ধ্যা থেকে অন্তত একটা রাতের জন্য সরিয়ে রাখুন। কি হয় বলা যাচ্ছে। দ্বিতীয়ত আমরা ডিএমের সঙ্গে কথা বলেছি, কন্ট্রোলের সঙ্গে কথা বলেছি যাতে রিলিফের ব্যবস্থা পূর্ণাঙ্গ হবে। 3 করে রাতে ঠিকঠাক মতো সরকারি ভাবে আমরা তো দিতে পারবো না, এখন সরকারি ভাবে দেওয়া হবে। ইলেকশন চলছে, এক্ষুনি বিজেপিরা বলবে ভোটারদের প্রভাবিত করছে, যার কারণে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি তারা যেন দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেয়। কাল দিনটা চলে যাক, কাল রাতটা পার হয়ে যাওয়ার পরে আপনারা গাড়ি ঘোড়া সব ধরে রাখুন। 27 তারিখে আমরা ঠিক করবো যে মিটিংটা 28 তারিখে হবে কিনা। কারণ একটাই যে একদিকে মাঝে যে গাড়িগুলো আসবে আমাদের জীবনতলা মাঠে লাগার কথা, বৃষ্টি হলে জীবনতলা মাঠে লাগিয়ে দেবে না। 2 যেখানে মিটিং করবো সেখানে যদি বৃষ্টি হয় কাদা হয়ে যাবে, চেয়ার খেলা মুশকিল হয়ে যাবে। উপরে আমাদের স্টেডিয়ামে সেখানে মাটিরও আছে, সেগুলোও বসতে পারবে না, অনেকগুলো সমস্যা আছে। আমরা সেই কারণে আপনার সকলের প্রস্তুতি প্রিপারেশন নিয়ে থাকুন। যদি ইনকেস প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে আমরা বিনা সমাবেশে বিনা মিটিংয়ে আমরা নির্বাচনটা করব। কি আমরা যদি মিটিং না করি অসুবিধা হবে না তো? তৈরি আছে পর্যন্ত যা বর্জন হচ্ছে তাতে এবারে অসুবিধা নেই। এটা বাংলার বর্জন না, এটা ক্যারিংয়ের বর্জন। ক্যারিংয়ের বর্জন যেভাবে হচ্ছে এবারে বিরোধী দলকে নিশ্চিহ্ন করা রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে এই শপথ আমাদের ক্যারিং নম্বর তৃণমূল কংগ্রেসের। আমি ধন্যবাদ জানাবো গত 2 মাস ধরে যারা আপনারা কাজ করছেন, বুথ লেভেল, পাড়া লেভেল থেকে শুরু করে অঞ্চল লেভেল, ব্লক লেভেল পর্যন্ত। আমি সমস্ত